প্রিয় বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেকেই আছেন যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চান না। তো এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করার অনুরোধ রইল। অবশ্যই আল্লাহর অস্তিত্বকে আপনাদের নিজ চোখে দেখাবো। তো আমি যদি আল্লাহর অস্তিত্বকে আপনাকে দেখাতে গিয়ে আকাশমণ্ডলীর উদাহরণ দিই, তাহলে দেখবেন যে আল্লাহর অস্তিত্ব আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো দেখুন, এই বিস্তৃতময় আকাশে কত গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, ছায়াপথ, বিভিন্ন ধরনের এলিমেন্টস এখানে বিদ্যমান। তো দেখবেন যে প্রতিদিন সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়, এবং চন্দ্র প্রতিদিন ওঠে এবং একটা সময় গিয়ে অস্ত যায়। তো এভাবে করে আকাশমণ্ডলীর প্রত্যেকটা এলিমেন্টস তাদের নিজ কক্ষপথে ঘূর্ণায়মান এবং তারা সচল। তো এই পৃথিবী সৃষ্টির পর থেকে তারা কিন্তু এভাবে ঘূর্ণায়মান। তো কখনো কি শুনেছেন যে কোনোটার সাথে কোনোটা সংঘর্ষ বেড়েছে বা কোনোটা ছিটকে পড়েছে? এই যে আকাশে এত তারকারাজি দেখতে পান, তো তারকারাজি কখনো কি দেখেছেন যে আকাশ থেকে জমিনে খসে পড়েছে? এমনটি কিন্তু কখনোই লক্ষ্য করেনি এবং কখনো করবে না ইনশাআল্লাহ। তো এই যে এতগুলো এলিমেন্টস, এই এলিমেন্টসগুলো কে পরিচালনা করছেন? এবং সারা বিশ্বে কত হাজার মাখলুকাত পানির নিচে আছে অনেক, এবং আমরা দুনিয়াতে বসবাসরত আছি অনেক। তো এই এত প্রজাতির যে জীবজন্তু বা জীবন্ত প্রাণীগুলো কে কে খাদ্য যোগায় এবং কে এভাবে সুবিন্যস্তভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন? তো প্রত্যেকটা জীবজন্তু বলেন, প্রত্যেকটা এলিমেন্টস বলেন, সব কিছুই কিন্তু মহান রব্বুল আলামিন তার নিজস্ব কারিশমা দিয়ে, তার নিজস্ব পাওয়ার দিয়ে, নিজস্ব শক্তি দিয়ে কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। কোনোটার সাথে কোনোটা এখনো সংঘর্ষিত হয়নি আকাশমণ্ডলী যেগুলো দেখতে পান। তো এই যে এর ভিতরে কিন্তু আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। আপনি যদি একটু কল্পনা করেন, আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যদি একটু চিন্তাশীল মন মানসিকতা নিয়ে গবেষণা করতে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর অস্তিত্বকে পেয়ে যাবেন। তো দেখেন, আমাদের এই মানবমণ্ডলীর কথা যদি ভাবি, তো আপনি কি কখনো কল্পনা করেছেন যে এই পৃথিবীতে আপনি একটা সময় আসবেন এবং আপনার অস্তিত্ব এই পৃথিবীকে জানান দিবে? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন এই 10 মাস কে আপনাকে খাদ্য জুগিয়েছে? মায়ের যে জরায়ু, সেই জরায়ুর সাথে আপনার যে নাভির যে সম্পর্ক, সেই নাভির সম্পর্ক দ্বারা আপনার কিন্তু খাদ্য সেখান থেকে জেনারেট হয়েছে, সরবরাহ করা হয়েছে। তো কিভাবে আপনি এই পেটের ভিতরে আপনার অস্তিত্বকে আস্তে আস্তে গড়ে তুললো? কে গড়ে তুললো? তো এটা যদি আপনি কল্পনা করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আল্লাহর অস্তিত্ব আপনি পেয়ে যাবেন এবং আল্লাহর অস্তিত্বকে আপনি স্বীকার করবেন, এবং একটা সময় আল্লাহর এই অদৃশ্য পায়ে আপনি মাথা নত করতে বাধ্য হবেন। বা পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যত গবেষক আছে, সবাই কিন্তু এইভাবে গবেষণা করে একটা সময় গিয়ে তারা কিন্তু অনেকেই মুসলিম হয়ে গেছেন এবং তারা কিন্তু আল্লাহর এই অদৃশ্য পায়ে তাদের মাথাটাকে নত করে দিয়েছেন। তো অবশ্যই আপনি যদি একটু চিন্তাশীল মন মানসিকতা নিয়ে প্রত্যেকটা জিনিসকে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে নিয়ে, এমনকি আপনার শরীরকে নিয়ে একটু গবেষণা করেন, তাহলে অবশ্যই আল্লাহর অস্তিত্বকে আপনি আপনার স্বচক্ষে দেখতে পাবেন এবং অনুভব করতে পারবেন। তো মহান রব্বুল আলামিন, অনেকেই প্রশ্ন করতে পারেন যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি যেহেতু করেছেন, কেন আমাদের সামনে আসতে চান না? তো অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি নিজেও প্রতিজ্ঞাবদ্ধ, একটা সময় আমাদের সামনে তিনি আসবেন, যখন তার এই যে কন্ডিশনগুলো আমাদেরকে দিয়েছে, দুনিয়াতে আমাদেরকে পালন করতে দিয়েছে, সেই পালন যদি আমরা যথাযোগ্যভাবে করতে পারি, একটা সময় মহান রব্বুল আলামিন আমাদের সামনে দেখা করবেন ইনশাআল্লাহ। তো বর্তমানে মহান রব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশে আজিমে অবস্থান করছেন। তো অবশ্যই আমরা মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহর অস্তিত্বকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর প্রেরিত কিতাবকে বিশ্বাস করতে হবে, এবং মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে, যারা আমাদেরকে শিক্ষক রূপে গাইড করেছেন এবং তারা আমাদের শিক্ষক রূপে দুনিয়াতে এসেছিলেন। তো অবশ্যই এই নিয়ে আর বিতর্ক করবো না। অবশ্যই আমরা একটু আমাদেরকে গবেষণা করবো, আমাদের পৃথিবী সম্পর্কে গবেষণা করবো, আকাশমণ্ডলী সম্পর্কে গবেষণা করবো। একটু চিন্তাশীল মন মানসিকতা নিয়ে যদি আমরা চলতে পারি, অবশ্যই আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।